আমরা এখন কারেন্টের সুইচটা দিই। বিসমিল্লাহ। দেখেন, এই প্রথম ওনার ঘরে লাইট জ্বলছে। ওনার এই যে আমার পাশে নিবারানী দাস, ওনার জীবনে কারেন্ট কি, বিদ্যুৎ কি ওনার জীবনে দেখেন নাই। একটি স্বপ্ন ছিল যে একদিন অনেক বড় একটি ঘর হবে। আলহামদুলিল্লাহ, নাম প্রকাশে অনিচ্ছুক মামার মাধ্যমে, মামার ফ্যামিলির মাধ্যমে, আফার মাধ্যমে আজকে এই ঘরটি আমরা নির্মাণ করতে পেরেছি। আর বিদ্যুৎ ছিল না। আর কত বছর হয়েছে গো কারেন্ট আসল না? 16 বছর হয়েছে কারেন্ট নাই। আজকে দেখেন, অনেকেরই কারেন্ট আনতে হাজার হাজার টাকা খরচ হয়। এই বিদ্যুৎ আনতে কিন্তু একটি টাকাও লাগে নাই। আমাদের প্রিয় মানবিক জিএম স্যার, বাহুবলের যিনি দায়িত্বে আছেন, এই জিএম স্যার, ওনার মাধ্যমে আজকে আমরা এই বিদ্যুৎ পেয়েছি। একটি টাকাও আমাদেরকে দিতে হয় নাই। এখানের যিনি এরিয়া আছেন, মিরপুর এরিয়ার বিদ্যুতের কাজ করে থাকেন আমাদের নুরুন নবী ভাই, উনিও খুব মানবিক মানুষ, এবং আজাদ চাচা, তারপরে যারা আছেন সবার সহযোগিতায় আজকে এই কারেন্টের বিষয় সমাধান হয়েছে। আমরা এখন কারেন্টের সুইচটা দিই। বিসমিল্লাহ। দেখেন, এই প্রথম ওনার ঘরে লাইট জ্বলছে। খুশি নেই গো লাইট জ্বলনে? খুশি রে বাবা, খুশির মতো খুশি। তুমি কি ভাবছিলা যে কোনোদিন তুমি কারেন্ট পাইবা? আমি ভাবছি না কোনোদিন পাইমু দে। ওখান দিয়ে পাইছি, তোমরা সহযোগিতার কারণে পাইছি। আর তুমি আজকে আমার ঘরের ঘর দেওয়ার মাধ্যমে কারেন্টের লাইন হরণে আমি পাইছি। আমার আগে কেউ আমার জিজ্ঞাসা না যে কারেন্ট পাইতাই নিগো কিবা তোমার ঘর হইতো নি। পরে আমি হান্দা হাডে হইরা তোমার আশ্রয় লবণে আমার আজকে পাইছি। ঘর হইছে, কারেন্ট হইছে, সিলিং হইছে, সব তো হইছে সুন্দর। এখন আর তো তোমার কোনো বাথরুম হইছে, রান্নার জায়গা হইছে, রুম হইছে, আমার দেবতা তাহার জায়গা হইছে, সব তো হইছে। আর কোথাও অপূরণ নাই। সিলিং হইছে। আল্লাহর কাছে হাজার হাজার দোয়া আমি করতেছি। তারা সবাই ভালো থাকতো, আমার রক্তান খোঁজা দিচ্ছেন, তারা মনের বাসনা পূরণ হইতো আমার দোয়াতে। আরো অনেক অনেক কোটি কোটি টাকার মালিক হইতো তারা। সবার লাগে দোয়া করবা। সবার লাগে দোয়া, সবার লাগে দোয়া রে বাবা। আমারও বাচ্চা হচ্ছে ভালো থাকতো, তোমরাও ভালো থাকতো, সবাই আমার লাগে সহযোগিতা হচ্ছে, সবাই ভালো থাকতো। কারেন্টের বিষয়ে মুসাব্বির ভাই সহ অনেকেই, সবাই আজাদ সহকারে, সবাই মিলন ভাই, ইলেকট্রিশিয়ান আলামিন ভাই সহকারে অনেকেই আছিলেন উপস্থিত। কাশেম মামা সহ সবার সম্মিলিত প্রচেষ্টায়, উপস্থিতিতে আজকে আমরা এই কারেন্টের একটু সামান্য একটু ভেজাল ছিল, সেই ভেজাল সমাধান করে দেখেন আজকে আমরা এই প্রথম লাইন দেওয়া হয়েছে। কি সুন্দর বাতি চলতেছে। আসলে এইভাবে আলো দিবে কখনো এই ঘরে ওনারা কখনো কল্পনাও করেন নাই। তবে আমার ভিতরে বিশ্বাস ছিল যে আমি যেই জায়গায় গেছি হয়তো আল্লাহ কোনো না কোনো মাধ্যমে আমাকে ব্যবস্থা করে দিবেন। আজকে দেখেন এই বাথরুম, কিচেন সহকারে। একটু একটু এদিকে আসো, একটু বার দেখাই। একটু বারটা একটু দেখাই। এটা তো মেইন চোস। হ্যাঁ দেখেন, এদিক থেকে হালকা ধরো, এদিক থেকে। হ্যাঁ ঘোরাও। এখানে এখানে বাহিরের লাইট সহকারে কিন্তু আলো ঝলমল করতেছে। যাই হোক, সবাই দোয়া করবেন। আর পাশাপাশি আগামী মঙ্গলবার রোজ 10:30টার সময় এই ঘর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হবে। শুভ উদ্বোধনে উপস্থিত থাকবেন আমাদের এমপি পদপ্রার্থী শাহজাহান আলী আঙ্কেল সহকারে, এরপরে তুষার চৌধুরী, এরপরে ডাক্তার সবুজ, এম শামসুদ্দিন, খাজল চাচা, এরপরে আরো যারা আছেন, মীর জমিলুন নবী ফয়সল মামা, তারপরে হারুন মামা সহকারে আরো যারা আছেন। আসলে ইতিমধ্যে অনেকের নাম আমার অজানা রয়ে গেছে। বিশেষ করে মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম ভাই, তারপরে আরো যারা চেয়ারম্যান পদপ্রার্থীরা যারা রয়েছেন, সবাই এই ঘর আনুষ্ঠানিকভাবে, এবং ইয়াং তরুণ যারা রয়েছেন অত্র এলাকায়, বিশিষ্ট মুরব্বিয়ান সহ, আসলে সবার কাছে গিয়ে দাওয়াত দেওয়া সম্ভব না। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি। আপনারা অবশ্যই উপস্থিত হবেন এবং শুভ উদ্বোধনের যেন সবাইকে সম্মিলিত ভাবে সবার আনন্দে আনন্দিত হয়ে যেন আমরা এই ওনার স্বপ্ন পূরণের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেই ঘরটি তাদেরকে উপহার দেওয়া হবে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় সমাধান হয়েছে। এই যে দেখেন, এই প্রথম এই জায়গায় লাইন লাগানো হয়েছে। মানে এই যে গাছ করলে আবার গাছ করলে সমস্যা হয়, গাছ করলে সমস্যা হয়, গাছ যাতে কাটতে পারে
এমনিতে পয়সা লাগে তোমার ভুল করে একটা সমাধান করলাম। বাজারের কথা কইছি বাজারে কোনো বাজার নাই। লেভেল করে লইছো উদ্বোধন করা হবে। উক্ত উদ্বোধনে উপস্থিত থাকবেন এমপি পদপ্রার্থী আমাদের শাহজাহান আলী আঙ্কেল, আর উপস্থিত থাকবেন তুষার চৌধুরী আঙ্কেল, উপস্থিত থাকবেন ডাক্তার সবুজ আঙ্কেল, এম শামসুদ্দিন স্যার এবং চেয়ারম্যান মিরপুর বাজার ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ ভাই, খোরাংবি নিউজের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম ভাই, সাংবাদিক সুমন ভাই, হাজি সুজন ভাই, দিদার এলাহি সাজু ভাই, তারপরে আরও উপস্থিত থাকবেন কালবেলা প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীর ভাই, তারপরে আরও উপস্থিত থাকবেন খালের কণ্ঠ আমাদের সাব্বির ভাই, যিনি এই ভিডিও করেছিলেন। পাশাপাশি আরও এই নাম প্রকাশে অনিচ্ছুক, ইতিমধ্যে সবার নাম আমার মাইন্ডে আসতেছে না, সবাই উপস্থিত থাকবেন। এখানে কাজল নেতা কাজল মামা সহকারে আরও অনেকেই আছেন চেয়ারম্যান পদপ্রার্থী, সবাই উপস্থিত থাকবেন এই জায়গায়। গড় যেন সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই গড়টি ওনাদের হাতে তুলে দিতে পারি। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।